যাচ্ছেন তা তো আমি জানি না। আমিও চিনি না আপনাকে, আমি আপনারা আমাকে চেনেন, আমাকে ছোট মানুষ দেওয়া যাচ্ছে না, ছোট মানুষ না। আচ্ছা যাই, আমার নাম মোহাম্মদ আনিফ ইকবাল। আমি আসলে যে কথাগুলো আজকে কথাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সবার জন্য, তাই আমি সবার এই গুরুত্বপূর্ণ কথা শোনার সময় কি সবার ধৈর্য ধরে আছে? তাহলে আমি সবার হাতে যে ডিভাইসগুলো আছে একটুখানি সাইলেন্ট করবো কিংবা ইয়া করবো যতক্ষণ আমি কথা কই রাখি। আচ্ছা, আমি একটা কোম্পানির কাজ নিয়েছি। আগে তো সবাই কি আমরা সবাই কাজ করি না, টাকা ইনকামের জন্য। তো কেউ মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করি, তাই তো? আর আমি যে কোম্পানিটা নিয়ে কথা বলবো, এই কোম্পানিতে আমি কাজ করি, এই কোম্পানিটা আমাকে ইনকাম করার সুযোগ দিছে। তাই আমি চাই আমার কোম্পানি আমার সুযোগ দিচ্ছে, তুমি আরো লোকের সুযোগ দাও। যে কারণে আমি এটা নিয়ে আলোচনা করবো। আমার কোম্পানির নাম হচ্ছে নেক্সট প্রোডাক্ট লিমিটেড, যার জয়েনিং শুরু হচ্ছে 2018 সালে। হেড অফিস হচ্ছে ভালুকা ময়মনসিংহ। তাহলে আমার কোম্পানি যে সৌন্দর্যগুলো দিছে বা আমার কোম্পানি যে কথাগুলো বলছে, আমি সবার সামনে খালি সেই কথাগুলোই তুলে ধরবো। এখানে একটা ভুল বা মিথ্যা তথ্য বা কোনো কিছু দেওয়ার কোনো কারণ নাই। কারণ কি, আমি আপনার হয়তো 50 লাখ টাকাও নিবার আসি নাই, একটা টাকাও নিবার আসি নাই। যে এই জায়গায় লসের কিছু আছে বা ভুল কিছু আছে, তো এই জায়গায় আমার কোম্পানি করছে। আপনি কি বিশ্বাস করেন আপনি জিতবেন? কিসের জন্য করবেন? আমরা সবাই একটা কাজ করার আগে মনে করি আমরা পারবো না, করার আগে সে কাজটা কি সেটা জানিও না, না জানার আগে আমরা কই এই কাজটা করবো না, পারবো না, হবো না আমার দ্বারা, তাই কই না? আমার দ্বারা যদি এই কাজটা না হয়, যদি আমি কই আমার দ্বারা হবো না, তাহলে আর যারা করে তারাও তো মানুষ, তাদের হাত পাও কি 10-12টা আছে, তারা ভাত মাছ খায়, আমি কি ঘাস খাই? তাহলে ওরা পারলে আমি পারবো না কেন? মুসির ছেলে কোটিপতি হয়, গরিবের ছেলে অনেক সময় অনেক বড় বড় লেভেলে যায়, তাই না? অনেকের হাত পাও নাই, সেই মানুষগুলো কি করে অনেক উঁচু লেভেলে যায়, যখন আমরা আফসোস করি যে আগের আছে তাও আমরা পারি। তো এই যে আমার কোম্পানিতে কইলে আপনি কি বিশ্বাস করেন আপনি জিতবেন? এরা একটা মানুষের বিশ্বাস জাগানোর জন্য, তার মধ্যে তার সে যে মানুষ, তার ভিতর কি আছে সেটা এনার্জিটা দেখাও। আমরা যখন মায়ের গর্ভে ঢুকি, আমরা সবাই বড় মানুষ না, কেউ ছোট মানুষ আছে? আমরা যখন বাবার উরস থেকে মায়ের গর্ভে আসি, তখন কি একসাথে একজন আসি না, অনেকগুলো প্রাণ একসাথে আসি না? তারপরে সেই সময় কি আমার বিবেক বুদ্ধি হাত পাওয়া কিছু ছিল না? আমি একটা কি ছিলাম, বিন্দুকণা, তাই না? বিন্দুকণা থেকে যুদ্ধ করে আমি মায়ের গর্ভে আসি, তারপরে দুনিয়ার আলো দেখতেছি এখন অব্দি, তাই তো? দুনিয়ার আলো দেখতেছি এখন অব্দি, আর এখন আমার সবকিছু আছে না? তাহলে এই সময় যুদ্ধ করে জিততে বা একটু ধৈর্য ধরে জিততে, আমি যদি এই কোম্পানি 6টা মাস কষ্ট করি, বেশি না 6টা মাস যদি একটু লাগে থাকে, ভালো একটা পজিশনে যাবো, অনেক সম্মানের কাজও পাবো, অনেক মানে আমার এই জায়গার থেকে কি করবো, আমার শ্বশুর বাড়ির অভাব নাই, আদরের অভাব নাই, সোজা বাংলা ভাষা। কারণ প্রত্যেকটা লোক চায় আমার এই ইনকামটা চায় না? সবাই তো ইনকামের জন্য এত দৌড়ঝাঁপ করে, তাই না? তাহলে এখন আমার জিততে অসুবিধা কি? এখন আমার হাত পা আছে, অল বডি আছে, জ্ঞান বুদ্ধি সব কিছু আল্লাহ পাক আমাকে দিছে না? এখন আমি যে কোনো কাজ করলে ওটা সম্ভব, আমি যদি চেষ্টা করি সম্ভব, খালি মনের মধ্যে ওই জেদটা থাকা দরকার। বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং এনপিএল, আমার এনপিএল এর সৌন্দর্য তুলে ধরার কথা। এখন আমার কোম্পানি যে সৌন্দর্যগুলো দিছে, আমাকে বেনিফিটগুলো দিছে, সেই জিনিসটা আমি তুলে ধরবো। সবার আগে যেটা আমার কোম্পানি দিছে ইনকাম, এই ইনকামের পয়েন্টটা আছে 4 নম্বরে, আমি দিছি 1 নম্বরে। কিসের জন্য? এটি কোটি কোটি টাকা আছে, আমার কোম্পানি 4 নম্বরে দিল। মানুষের যদি আমি উপরে সুবিধাগুলো দেখাই, তাহলে মানুষকে বলবো আমার ইনকাম দরকার, আগে আমার ইনকাম আছে, আমি ইনকাম দেওয়া না কেন? ইনকাম থাকলে গাড়ি বাড়ি নারী সময় স্বাধীনতা সবকিছু পাওয়া যায় না? এই নারী নামের জিনিস বা সময় স্বাধীনতা, এই জিনিসগুলো আমরা তো এমনি পাই। টাকা থাকলে তো গাড়িও কিনা পাই, বাড়িও কিনা পাই, এই শ্বশুর বাড়িও কিনা যায়, সময় স্বাধীনতা অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি এনে চাইলে পারে ঘুমাবে পারি দিনের বেলা, তাই না? যদি আমার টাকা বেশি থাকে। আচ্ছা, তাইলে আমার কোম্পানি কইছে স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা করা যায়। আর স্বল্প পুঁজিটা কি? স্বল্প পুঁজি যেটা কইছে আমার কোম্পানি, তুমি কি করো 1000 থেকে শুরু করে 1500 টাকার ভিতরে যে কোনো একটা জিনিস আমার থেকে কিনে নাও, ক্রয় করো। আমার কোম্পানি একটা দোকানদার। ওই যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এই জিনিসগুলো কেন লাগে না? হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেস্ট, সাবান, নিত্য প্রয়োজনীয় জিনিস, তাই না? এই জায়গায় এই জিনিসটা, এই টাকাটা দিয়ে কি কইছে আমার কোম্পানি কইছে তোমরা একটা জিনিস কিনে নাও একবার, প্রথমবার এমআরপি মূল্যে, মানে ন্যায্য মূল্যে যা কই আমরা। তাহলে ওই জিনিসটা যখন আমরা কিনে নিব, তখন আমরা স্থায়ী কাস্টমার, সারা জীবনের জন্য একটা কাস্টমার। আমি বা আমার ফ্যামিলি এ অবধি এ যাবত যত কেনাকাটা করছি অনেক দোকান থেকে, যে দোকানদারগুলো আমি চিনিও না, এই যাবত যত কেনাকাটা করছি লাখ লাখ টাকার উপরে না, হিসাব করে কেউ? হিসাব করে না, অনেক টাকা। সেই অ্যামাউন্টটা যদি আমরা হিসাব করি, তাহলে দেখা যাবে অনেক টাকা, কিন্তু তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু এই টাকাটা যদি আমি এই জায়গায় ব্যয় করে আমি এই জিনিসগুলো কিনে নিই একবার, প্রথমবার ন্যায্য মূল্য, তারপর থেকে সারা জীবন ডিসকাউন্ট সুবিধা আমি পাই।
তারপরে ডিসকাউন্ট সুবিধা পাই, এছাড়া যে সুযোগ সুবিধাগুলো আছে সবার আগে যেটা আছে ইনকাম, ওই ইনকামটাই মূল পয়েন্ট হচ্ছে ওটা আসল। তাইলে এনে কইছে যেমন আমি এই এটা কি স্বল্প পুঁজি না? স্বল্প পুঁজি একদম কম, যেটা কিনা আমার একদিন বা 2 দিনের বাজার। তারপরে প্রচুর পরিমাণে ইনকাম করা যায়। প্রচুর পরিমাণে ইনকাম কিভাবে করা যায় এই কোম্পানি? আমি একটা জিনিস কিনে নিলাম দোকানদারের মতো, দোকানদারের তো নেই, দোকানদার তো আমাকে ইনকাম করার সুযোগ দেয় না, দেয় না। তাহলে এই জায়গায় ইনকাম করার সুযোগ আছে, অনেকের কাছে অবিশ্বাসও আছে। এই যে ইনকাম সোর্স আমি দেখাচ্ছি, এক মাসে আছে 10,000 প্লাস, দ্বিতীয় মাসে 30,000, তৃতীয় মাসে 45 প্লাস, মানে নেটওয়ার্ক বাড়তেছে, আমার ইনকামও বাড়তেছে। এই যে লাখ টাকা গেছে পঞ্চম মাসে, তাহলে আমি 26 পর্যন্ত গেলে কোটি কোটি টাকা দাঁড়ায় ওই নেটওয়ার্কে, যার হিসাব কি আমি দেই নাই। কিন্তু এই নেটওয়ার্ক যে বাড়লে পারে এটা সম্ভব, এটাই খালি আমি দেখাবো এটা কেমনে সম্ভব। তাইলে আমার কোম্পানি 9টা ধারার ইনকামের ধাপ দিছে, তার মধ্যে আমি খালি আলোচনা 3টা ধাপই করব। 3টা ধাপ আমার কাছে আমি 3টাই করব। একটা আছে রেফার জেনারেশন। রেফারটা কি? তথ্য প্রচার। এই কোম্পানির কাজটা কি? মূল কাজ হচ্ছে তথ্য প্রচার। এই যে আমি কইতেছি আমার কোম্পানি কি এরকম সুযোগ সুবিধা দিয়েছে, আমি যদি একটা কোম্পানিতে ভালো কিছু পাই, ভালো কোনো বেনিফিট পাই, ওটা প্রকাশ করা ভালো না গোপন রাখা ভালো? প্রকাশ করা ভালো না? আমার কাজটা ওইটাই, তথ্য প্রচার বা প্রকাশ করা। আমি যেমন প্রকাশ করবো, সাপোজ আমার 3 লোক আছে, 10টা লোক, জেনারেশন যেটা বংশ বিস্তার, আমি কি করি? আমরা যখন একলা থাকি, আমি একলা আছি না, আমি বিয়ে করবো না, আমার বাচ্চাকে তখন বংশ বিস্তার করবো না আমি, ওটা হচ্ছে জেনারেশনের হিসাব দেয়। তাহলে রেফার জেনারেশন আমি যেমন কি করবো, সাপোজ আমার 3 লোক আছে না, আমার ফ্যামিলি বা আমার প্রত্যেকটা ফ্যামিলি 10-12 জন চেনা লোক নাই আছে, আমরা কি এই যে কোম্পানির কাজ পাইলাম বা এই কোম্পানি নিয়ে আমরা কথা কইতেছি, এই সুযোগ সুবিধা পাইতেছি, এটা নিয়ে কি করবো? আমি খালি ওই 10টা লোকের সাথে বা 2টা লোক, সন্তানের মতো সন্তান যদি হয় তাহলে 2টাই যথেষ্ট, তাই না? ভালো সন্তান 2টাই যথেষ্ট। তাহলে আমি ধরো 10টা লোক, বেশি না, চেনা লোক 10টা লোক অ্যাড করছি, 10টা লোকে এই সুযোগ সুবিধার কথা বলছি, তারা কি করছে? আগ্রহ দেখাইছে, তারা আমার কাজে কাজ করবো আমার সাথে। তাহলে আমি এই যে কথা কইতেছি, আমার সময় নষ্ট হইতেছে না? অনেক সময় নষ্ট। এই যে আমি কথা বলতেছি, আমার প্রেসার আসতেছে, তাই না? এই যে গরম, ফ্যান নাই, কিছু না, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনতেছি। আচ্ছা, তাহলে আমার সময় নষ্ট হওয়ার থেকে কোম্পানি আমাকে 75 টাকা করে দিয়েছে একজনের থেকে, আমি পাচ্ছি 750 টাকা প্রথম সপ্তাহে, তারপর পাচ্ছি ম্যাচিং পাচ্ছি 200। এই যে ম্যাচিং ইনকামের কথা বলছি, ম্যাচিংটা লাস্টে দেখাই, আগে আমি বংশ বিস্তার কেমনে করবো সেটা দেখাই নাকি? তাহলে এটা আমার প্রথম সপ্তাহে ইনকাম। দ্বিতীয় সপ্তাহে যায় আমার আর কাজ নাই, আমি আর একটা লোক আনবো না। এই 10 জন আছে না, 10 জন কি আমার সন্তান না? ওকে আমি লালন পালন করবো। লালন পালন করার পরে ওকে আমি যদি কই তোমার চেনামুখ নিয়ে, তুমি তোমার ওই চেনামুখ নিয়ে আলোচনা করো, ও আবার যদি 10টা করে, ওই 10টা লোক যদি 10টা করে লোক ওইরকম করে, তাহলে কি 100 জন হয় না? তাহলে কি এই 100 জনকে আমি আনছি না আমি 10 জন আনছি? 10 জন। আমি খালি জন্ম দিয়ে ছেড়ে দিছি না? জন্ম দিয়ে খালি ওই লোকগুলা লালন পালন করতেছি, যেরকম করে মা বাবা করে। তারপরে আমার 100 জন হওয়ার থেকে কোম্পানির কাছে আমি 10 টাকা করে পাই, 1000 টাকা আসে আমার 2 সপ্তাহে। 2 সপ্তাহে আমার ইনকাম নাই, আমার মাস শেষ হয় কয় সপ্তাহে? 4 সপ্তাহে না? আমরা যারা চাকরিজীবী আছি স্যালারি কবে পাই? মাস শেষে না? তাহলে আমার কি মাস শেষে আমি ধরে পারি যে আমি মাস শেষে স্যালারি নাও যায়? তাহলে আমার এই 100 জন, এই কি 100 জন থাকবে রাখবো? এরা কি আর বংশ বিস্তার করবো না? করবি। যদি বংশ বিস্তার করে, এই জায়গাতে যদি আবারও 10টা করে লোক, এই 100 জন যদি 10টা করে লোক দেয়, তাহলে কতজন লোক হয়? 1000 না? আমার নেটওয়ার্ক কি বাড়তেছে না? বংশ বিস্তার, বংশ বাড়তেছে। তাহলে এই 1000 জনের থেকে আমি যদি 7 টাকা 50 পয়সা করে পাই, 7,500 টাকা, 7,500 টাকা আমার কয় সপ্তাহ এলো? 3 সপ্তাহ। 4 সপ্তাহে আমার মাস শেষ। 4 সপ্তাহে যা যেটা আসে, এই 1000 জনের যদি আমরা সেম টার্গেট দিই, আমি কি এখন কিন্তু আমি লিডার মানে আমি দাদারও বাবা যে থাকে, মানে বড় বাবা, তাই না? এখন আমি তাই যদি হই, তাহলে আমি আবার যদি 10 টাকা, আমি খালি আগে কইতেছি যে তোমরা এমনি সুন্দর প্রসেসে বংশ বিস্তার করো, ভালোভাবে স্বাভাবিক পন্থায়। কি আমি কি কইছি যে তোমরা হালাল ছাড়া আরাম ভাবে যে আরেকজনের বউ নিয়ে যায় সে বংশ বিস্তার করো, তাই কইছি না? আমি কিন্তু হালাল ভাবে করতে বলছি এই কাজটা। তাইলে 10,000 লোক হইলো, আমার নেটওয়ার্ক বাড়তেছে, আমার নিচে 10,000 থেকে যদি আবারও 7 টাকা 50 পয়সা করে পাই,
৭৫,০০০ টাকা। ৭৫,০০০ এই যে ম্যাচিং দেয়া আছে 200, ম্যাচিং ট্যাচিং দিয়ে সব ম্যাচিং কিন্তু পরের ধাপে বাদ দিছি, অথচ ম্যাচিং কিন্তু আছে। ম্যাচিং দিয়ে দিলে আমার কম করে হলো ৮০,০০০ টাকার মতো আসে। তাহলে প্রথম মাসে আমি 4 সপ্তাহে যদি মাস শেষ হয়, প্রথম মাসে আমার যদি ৮০,০০০ টাকা আসে, এই জায়গায় যে সবাইকে কাজ করব না, অনেকে করবো না, অনেকে করছি করার আগে বা জানার আগে করবো আমি পারবো না, তাই না? যেহেতু সব মানুষ করবো না, সব মানুষ এই 10টা করে লোক আনবো না, কেউ 5টা 2টা 3টা লাইনে ছেড়ে দেবো, তাই না? আমি আগেই করছি সন্তানের মতো, সন্তান হলে 2টাই যথেষ্ট। আমার যদি 2টা লোক থাকে, ওই 2টা লোকে আনা আমার 10টার দরকার নাই। তুমি খালি 2টা লোক 2টা সন্তান মানো, ভালো। তাহলে এই ৮০,০০০ টাকা আমার এক মাসে আসে, যেহেতু সবাই কাজ করবো না, সবাই লোক আনবো না, তাই জন্য আমি কি করলাম, এই ৮০,০০০-এর মধ্যে যদি আমি কম করে এলো ৭০,০০০ বাদ দিলাম, ১০,০০০ টাকা কি এক মাসে তোলা সম্ভব মনে হয়? সম্ভব। ১০,০০০ টাকা সম্ভব না। ৭০,০০০ বাদ দিছি, ১০,০০০ প্লাস দিছি প্রথম মাসে। ম্যাচিং হয়েছে, মিলছে। আচ্ছা, যদি মিলে থাকে তাহলে দ্বিতীয় মাসে যা আছে এটিও ম্যাচিং হবে। যেমন আমি এই অ্যামাউন্টটা 5-এ গেলে আমার 10,০০০ লোকের যদি আমি টার্গেট দেই, 10টা করে লোক আসে 1 লাখ, 1 লাখ না? ১ লাখ। যদি 5 টাকা করে পাই তাও আমি 5 লাখ টাকা পাই। 5 লাখ আমার আছে 5 সপ্তাহে, যদি সবাই কাজ করে, কয়েক কথা আছে 10 লাখ টাকা বোঝা, তাই না? যদি সবাই মিলে যদি কাজ করি তাহলে কিন্তু এই অ্যামাউন্টটা আমার 5 সপ্তাহে আনা সম্ভব। কিন্তু আমি যদি 5 সপ্তাহে না আনলাম, 1 বছর যদি 5 লাখ টাকা পাই, 1 বছরে ধৈর্য ধরা 2 মাসের কাজ যদি আমার 6 মাসে হয়, তারপর কি আমার লস আছে? লসের কিছু আছে জায়গা। আমি যদি 1 লাখ টাকা পাই, আমার 4 লাখ টাকা থাকে বছরে, তাই না? থাকে। তাইলে আমি যদি এই নেটওয়ার্কটা খালি বাড়াবো আর কিছু করবো না, না আমার লোক আসলো কত? 1 লাখ। 1 লাখে যদি আমি 10টা করে টার্গেট দিই, লোক আসে 10 লাখ। 10 লাখের তে আবার 5 টাকা করে পাই, 50 লাখ টাকা। ম্যাচিং বাদ দিয়ে দিছি, ম্যাচিং ছুঁয়ে দিলাম হাতে। 1.5 মাসের ইনকাম। তাইলে আমি যদি 1.5 মাসে এই টাকাটা আসে, সবাই কাজ করলে আসা সম্ভব। সবাই এই 50 লাখ টাকা যদি আমি 1.5 বছরে, আমি কই যে 10 বছরে যদি পাই, আমার লস নাই। এই কাজ কি সব সময় করা লাগবে না? এই যে আমি করতেছি 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা, আমরা সময় ব্যয় কম 2 ঘন্টা প্রতিদিন। কিসের জন্য? আমার চেনা লোকের পিছনে, একটু বেশি না। সব কাজ করবো, মাঠে ঘাটে যে কোন আমি যে পজিশনে আছি প্রত্যেকটা কাজ করবো, করার শেষে আমি এই কাজটা করবো। তারপরেও আমার এই অ্যামাউন্টটা তোলা সম্ভব সর্বোচ্চ 2 বছরে। 10 বছর বাদ দিলাম, ধৈর্য ধরে থাকলে যে অ্যামাউন্টটা আসে আমার 6 সপ্তাহে, সেটা আমার সর্বোচ্চ 2 বছরে আমি পাবো। কিন্তু আমি 10 বছর পেলে আমার লস নাই আছে। আমি কি কোম্পানি 50 লাখ টাকা ব্যয় করছি এনে কি করছি? একবার আমি দোকান থেকে যেমন কিনি, আপনি কিনছি না, তাই জন্য আমি এই অ্যামাউন্ট গুলো পাইতেছি। তারপরে যেটা আছে আমি খালি আর একটা দেখাই, দেখানোর পরে যেটা দেখাই যে 10 লাখ লোকের যদি আমি সেম টার্গেট দিয়ে দিই, লোক আসে কত? 1 কোটি। 1 কোটি লোকের টাকা কম করে হলো সর্বোচ্চ 4 টাকা বা 3 টাকা করে পাবো। এখন যদি আমি 1 টাকা করেও পাই, তাও তো আমার 1 কোটি টাকা আসে। সাথে আসে আমার কিন্তু কোটি পার হয়। এখন যদি 26 পর্যন্ত ডট 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 দিলাম, 26 পর্যন্ত এই নেটওয়ার্কটা যায়, কত বড় হবে? 26 পর্যন্ত যদি আমি আর ইনকাম পাই, এটা খালি জয়েনিং এর ধারা দেখাচ্ছি, রেপার জেনারেশন, আমার বংশ বিস্তারের দ্বারা। বংশ বিস্তার করার কারণে 26 পর্যন্ত আমি যে টাকাটা পাবো, আমার 14 গোষ্ঠী আমি পাবো, তাই না? 14 গোষ্ঠী খালি আমি জয়েনিং এর টাকা দিয়ে পাবো। তাহলে কি আমার এই টাকাটা মনে হয় যে এই টাকাটা এটা মিলছে? মিলে মাসে মাসে মিলে? আচ্ছা, এই যে ম্যাচিং দেখাইলাম, ম্যাচিং 200 টাকা এলো, এটা কোন জায়গা থেকে এলো? খালি জয়েনিং এর ধাপে যদি কোটি পার হয়, এই যে ম্যাচিং 200 টাকা, এই কোন চাইলো? এই যে ম্যাচিং 2 নম্বরে। এই যে আমি শুরুতে যেমন আমি একটা আইডি নিছি, একটা জিনিস কেনার পরে আমার নাম, নমিনির নাম, ফোন নাম্বার দিয়ে একটা আইডি দিয়ে দিছে কোম্পানি, যে আইডি আমার টাকার গোডাউন। এই জায়গায় সেম এই ধরনের বাইনারি গাছ তৈরি হবে বা বংশ বিস্তারের ধারা। তাইলে আমি এই 2টা সন্তান জন্ম দিছি, আমার ইনকাম শুরু হবে 75 টাকা থেকে। 75 টাকা, কেউ কবে যে 75 টাকা আমি কি করবো? কিন্তু এই 75 টাকা 75 লাখ টাকার সমান। একটা সন্তান যদি থাকে, সে যদি বংশ বিস্তার করে কত দূর পারে? তাহলে ওই একটা সন্তান দামি না, যদি লালন পালন ঠিকভাবে করা যায়। আচ্ছা, তাহলে এই যে 50 পয়েন্ট করে আমি শুরুতে দিয়ে দিব জয়েন্টে,
জয়েনিং যখন আমি করি 50 পয়েন্ট করে দিয়ে দেয়, কারণ পয়েন্টের সুবিধা আছে। আমি ডিসকাউন্টের জিনিস নিলেও প্রত্যেকটা জিনিসের সাথে আমি পয়েন্ট পাই। তাহলে পয়েন্টের সুবিধা আমার কোম্পানি দিয়ে দেয়, পয়েন্টের আবার আলাদা সুবিধা আছে। তো যাই হোক, এটা এই যে আমার কি এই জায়গায় দুইটা লোক হয়েছে না, এই সাইডে একটা নাম দিলাম, এই সাইডে একটা নাম। আমার টিম হলে দুইটা, আর যদি নাম না থাকে আমি কোন টিমে কেমনে বুঝবো না, প্রত্যেকের একটা নাম থাকা উচিত। তাই জন্য আমি এই টিম আর বি টিম দিলাম। দেওয়ার পরে এই সাইডে আমার দুইজন জয়েন হয়েছে, এই সাইডে দুইজন, তাহলে দুইজন আর দুইজন ম্যাচিং হয়েছে না, দুই সাইডে ম্যাচিং হয়েছে না, পয়েন্টও ম্যাচিং হয়েছে। যে কারণে আমি কি এই 100 পয়েন্ট ম্যাচিং হওয়ার কারণে, দুই সাইডে ম্যাচিং হওয়ার কারণে আমি পাবো 100 টাকা। তাহলে এটা দেখাচ্ছি 4 জন লোক। এই যে আমি যে শুরুতে 10 জন লোক দেখাচ্ছি, 10 জন হইলে আমার 8 জন হইলে আমি 200 টাকা পাই ম্যাচিং। তাহলে আর নিচে কি আর ম্যাচিং হবো না? অবশ্যই। যত নেটওয়ার্ক বাড়বো, যত ম্যাচিং পাবো, 26 পর্যন্ত যত জয়েন্টের টাকা দেখাচ্ছি ওটা তো পাবোই, ম্যাচিং যত হবো ততও পাবো। তাহলে সব মিলে আমার ইনকাম কত দ্বারা? অনেক না? অনেক বেশি। এখন সবাই কব যে আমার 26 পর্যন্ত ইনকাম পাবো, 26 পর্যন্ত আমার জয়েনিং বা 26 পর্যন্ত আমার ম্যাচিং ইনকাম পাবো, তারপরে আমি কি পাবো? জয়েনিং শেষ হয়ে গেলে আছে না? ইয়েস, খুব সুন্দর। তারপরে যে এই যে পয়েন্টটা আছে রিপারচেজ বা পুনরায় কেনাকাটা, যেটা আমি বৃদ্ধ বয়সে বসে বসে খাবো। কেমনে খাবো? এই যে রিপারচেজ বা পুনরায় কেনাকাটা, এটা দিছে কোম্পানি। কিসের জন্য? আমার কোম্পানি দোকানদার না, প্রোডাক্ট নিয়ে হচ্ছে না, নিজস্ব প্রোডাক্ট, নিজের জিনিস উৎপন্ন করতেছে। তাইলে ওই কোম্পানি কইছে যে রিপারচেজ বা পুনরায় কেনা, তোমার এরিয়ার ভিতরে তুমি যে নেটওয়ার্ক ছড়াইতেছো, সন্তান বানাইতেছো, এই সন্তানগুলো কি করবো ভবিষ্যতে? কেনাকাটা। এরা 500 থেকে 1000 লোক এই এরিয়ার মধ্যে যদি হয়ে যায়, তাহলে আমাকে কি দেবো? 1 কোটি টাকা বা 50 লাখ টাকা দেবো, একটা সুপার শপ দেবো। এখন যদি এই এরিয়ার কি আমার লোক আছে? না। এই এরিয়ার লোক নাই, এখন আছে নাই, কেবল শুরু। তাহলে এই এরিয়ায় যদি লোক না থাকে, 1 কোটি টাকা দামের দোকান যদি আমি এনে বসাই নি, বা 50 লাখ টাকা দামের দোকান, এই কয়জন কেনাকাটা করলে দোকানদারে পোষাইবো? দোকানদারে নিজেই যদি নাম আছে, আমার পাশে কেমনে? তাহলে দোকানদার আমাকে কি কইছে? তুমি নেটওয়ার্ক ছড়ানোর মাধ্যমে আমি ইনকাম করব, ওটাই তো আমার কাজ, তাই না? আমি মাঠে যদি কাজ করবা যায়, তা ধান কাটি, ধান ওটা কি কাটা লাগে না? তাহলে ওটা কাজ না? আর এই জায়গাটাও তো তাই। তাহলে তুমি নেটওয়ার্ক ছড়াও, তুমি বংশ বিস্তার করো, এটাই তোমার কাজ। এই জন্য তো আমি তোমাকে বেনিফিট দিচ্ছি নাকি? তাহলে আমি ম্যাচিংও বুঝলাম, জয়েনিংও বুঝলাম, কি বুঝছি না? এই জায়গায় যে স্বল্প পুঁজি দেওয়া বা এই যে 1500 থেকে 1000 লোক হইলে যে আমাকে একটা ইয়া দিয়ে দিব, সুপার শপ দিয়ে দিব কোম্পানি। আর সুপার শপ দিলে আমি সারা জীবন বসে বসে কেমনে কামাই করবো? সুপার শপ আমার কোম্পানি দিয়ে দিল, দেওয়ার পরে কি আমি 1 লাখ কেনাকাটা করবো না? সুবিধা পাইলে বা ইনকাম করার সুযোগ পাইলে সবাই করবো, সবাই না? একে পাবো কম দামে, দ্বিতীয়ত ইনকাম করার সুযোগ, তাহলে সবাই কিনবো না? কম দামে পেলে তো সবাই কিনবো, ভালো জিনিস। তাইলে এই যে আমার নিচে আমি যে নেটওয়ার্কটা তৈরি করলাম, যারা আইডিওয়ালা লোক, তারাই কিন্তু এই সুযোগ সুবিধা পাইবো, অন্য কেউ পাইবো না। যারা প্রথমবার কাস্টমার হয়েছে ওই পাইবো, অন্য কেউ পাইবো না। তাহলে এই লোকগুলো আমার নিচে ধরেন কোটি কোটি লোক হয়ে গেছে, এই নেটওয়ার্কটা সরাসরি দিয়ে দেয়, আমি বংশ বিস্তার করার কারণে আমি বড় বড় হয়ে বসে আছি, তারা কি করছে? কেনাকাটা করবো, কম দামে পায় কেনাকাটা করতেছে। আমার নিচে যত লোক, সাপোজ এই এরিয়া না, গাজীপুরে সুপার শপ আছে বা বিভিন্ন জায়গায় এই কোম্পানির সুপার শপ আছে, সে যদি এই জায়গাতে যায়, ওই ওই ইয়াতে ওই সুপার শপ থেকেও কেনাকাটা করে, কোম্পানির যে সফটওয়্যার আছে, আমার যে আইডি দিল, ওই সফটওয়্যারের মাধ্যমে সে যে পয়েন্টের কেনাকাটা করবো, পয়েন্টের থেকে আমি কি পাবো? টাকা পাবো। আমি যদি ওই পয়েন্টের থেকেও টাকা পাই, ওই কোটি কোটি যদি পয়সা পয়সা করেও পাই, তারপরে আমার 50 লাখ টাকা বা 50,000 টাকার উপরে প্রত্যেক মাসে মাসিক ইনকাম থাকবো 50,000 টাকার উপরে। আমি যদি বুড়াও হয়ে যাই, বৃদ্ধ বয়সেও আমি সেই ইনকাম বসে বসে খামো, ওই বংশ, খালি জন্ম দেওয়ার কারণে। তাইলে এই ইনকামটা আমি যদি বসে বসে বৃদ্ধ বয়সে পাই, আমার কোনো পোলামান যদি থাকে, সে কি আমার মাথা তেল দিব না? সে কি আমার ফালাই দেবো পরে বসে? ও বলে না, আমার বাপের কি পেনশনের চাইতেও ভালো, তাই না? সরকারি চাকরিজীবী যারা আছে তারা কয় টাকা পেনশন পায়? 10 লাখ। 10 লাখ আমার কোম্পানি তো লাস্টে এমনি দিয়ে দেবো 60 লাখ। তাহলে আমার পেনশনের চাইতে ভালো আছে না? আচ্ছা, ইনকামের ধাপ যেটা দেওয়া হলো আমি বুঝছি, সবাই বোঝা হয়েছে? আচ্ছা, ইনকামের ধাপ তাহলে ক্লিয়ার। এরপর দিছে স্থায়ী ইনকাম পাওয়া যায়। স্থায়ী ইনকাম পাওয়া যায় সেটাই যে কেবল বুঝাইলাম, যে রিপারচেজ বা পুনরায় কেনাকাটার মাধ্যমে সারা জীবন আমি ইনকাম করি, একদিন আর 2 দিন না। পরে যে সময় স্বাধীনতা পাওয়া যায়। আচ্ছা, এই জায়গায় যে সেমিনার করার কথা, কয়টা বাজে করার কথা ছিল ডাক্তার সাহেব? 9টায়। আমরা 9টা ওভার করছি না সবাই? কত ওভার করছি? অনেক টাইম না? আচ্ছা, তাহলে এই জায়গায় যে সময় স্বাধীনতা পাওয়া যায়, সেই জিনিসটা যদি আমি বুঝাবার পারি, আমি চাইলে সেমিনার এই যে দুপুর পরেও করাবার পারি, কিংবা রাতেও করাবার পারি। আমার কাজ আমি যখন খুশি তখন করাবার পারি। তাহলে এই জায়গায় কি সময় স্বাধীনতা আছে না?
আমি যখন খুশি সব কাজ করে আসে চাইলে আমার ক্লান্তি শেষ করে ফ্যামিলির সময় দিয়ে সব কিছু করে আসে এর পিছনে একটু সময় দেওয়ার পারি ব্যয় করতে পারি আমার ইচ্ছা মতো আমাকে কিন্তু উপরে প্রেশারও দেবো না বকাও দেবো না কিন্তু আমি যদি উপর লেভেলে যাবে চাই ভালো একটা পজিশন চাই তাহলে আমার সেই জিনিসটা সেই কাজটা করা লাগবে তাই না এই যে যে কাজটা আমি দিতেছি এই কাজটাই যদি অনেকে করবার যায় ডিগ্রি পাস করে বা ভালো ভালো সার্টিফিকেট নিয়ে দেওয়া লাগবে লাখ লাখ টাকা ঘুষ দেওয়া এই চাকরিটাই নেওয়া লাগবে কিন্তু আমি এখন দিতেছি ফ্রিতে বা ইয়া করে দিতেছি সেই জন্য মানুষের গুরুত্বটা কম তাই না এখন যদি বলে আমি এই জায়গায় আমার 5,000 টাকা লাগবো বা এই কয়টা ঘুষ দেয় এই চাকরিটা তোমাকে আমি দিমু তুমি মাসিক ইনকাম পাবা 20,000 টাকা তাই কিন্তু অনেক মানুষ ধরে আসলো কিন্তু এখন আমি ফ্রিতে দিতেছি যে কারণে মানুষের গায়ে লাগে না এরপরে যে পরাধীনতার হাত থেকে মুক্তি পাওয়া যায় আচ্ছা আমরা যারা সবার আন্ডারে সরকারি চাকরিজীবী যারা আছি তারা পরার আন্ডারে কাজ করি না আগে কি জবাব দিতে আছে না আছে সময় মেনটেন করা লাগে না আচ্ছা প্রত্যেকটা লোকের খালি সরকারি চাকরিজীবী না যে কোনো চাকরিজীবী হোক বা মাঠে ঘাটের কামলাও হোক সে যদি আরেকজনের খেতে কামলাও দিবার যায় তার কিন্তু নজরদারি আছে জবাব দিয়ে আছে সময় টাইম মেনটেন করা আছে ভোরবেলা আসবা বিকালবেলা যাবা তাই না আমার এই জায়গায় তাই আছে কেউ ধৈর্য বান্ধা এই জায়গায় কেউ কিছু করতেছে না খালি কথা কমা আমি আমার মতো তোমার পছন্দ হলে তুমি করবা না হলে তুমি যাও সমস্যা আছে কোনো সমস্যা নাই তাহলে পরাধীনতার হাত থেকে মুক্তি পাওয়া যায় এই কথাটা ঠিক না আচ্ছা তারপরে যে অর্থনৈতিক স্বাধীনতা পাওয়া যায় আচ্ছা অর্থনৈতিক স্বাধীনতা যে আমরা পাইতেছি এই জায়গাতে যদি আমি বেশি বেশি ইনকাম করি তাহলে আমার ঘরে বাইরে কোনো টেনশন আছে না আমি যদি দোকানে যাই এখন এই বর্তমানে যদি আমি দোকানে যাই আমার অনেক কিছু পছন্দ হয় না পকেটে হাত দিলে দেখি টাকা নাই কারণ এই টাকা নাই এই টাকা আমাকে কেন দেবো রাস্তাঘাটে বা আমার ফ্যামিলি আমার কাছে নাই দিব কেন আমি ওই পছন্দের জিনিসটা নিয়ে আসতে পারি না যদিও বা আনবার যায় ওই জায়গায় আমার দামাদামি করা লাগে তাই করা লাগে না কিন্তু এমন বড় লোক আছে যারা বেশি বেশি ইনকাম করে দামাদামি না করে পছন্দ হওয়ার সাথে কয় ব্যাগে তুলে দাও আছে না কিংবা গাড়িতে তুলে দাও টাকা পেমেন্ট করে দিতেছি তাহলে ওই সিস্টেমটা যখন আমি বেশি বেশি ইনকাম করবো তাহলে আমার সিস্টেমটা কি ওইরকম হবো না বেশি বেশি ইনকাম করলে আমার মধ্যে আমি দামাদামি করে রাস্তাঘাটে না পছন্দ হইলে আমি তুলে নিয়ে আসে বলবো তারপরে যেটা আছে দেশ বিদেশ ফ্রিতে ভ্রমণ করা যায় বা দেশ বিদেশ ঘোরা যায় যেটা আমার কোম্পানি আমার মতো কামলার কথা চিন্তা করে দিচ্ছে আমি একটা দিন মজুর না আমার যদি ঘোরাফেরার ইচ্ছা থাকে তারপরে আমি যাবে পারি না কারণ কি হাজার হাজার টাকা খরচ আমি কিস্তিওয়ালা লোক বা আমার কাছে পাওনাদার অনেক আছে আমি যদি ঘুরবার যাই অনেকে এসে আমার কথা শোনাইবো তাই না যে কারণে কি আমি সেই জিনিসটা নিয়ে টেনশন করি আমার যাওয়া তো দূর ঘুমও হয় না যে আমি ফ্যামিলি চালাবো কেমনি তাই হয় আচ্ছা যদি তাই না হয় তাহলে এই যে দেশ বিদেশ ফ্রিতে ভ্রমণ করা যায় এটা আমার কথা চিন্তা করে তো কোম্পানি দিছে আমি যদি এই কোম্পানিতে একবার 7,500 টাকা ইনকাম করি একবার যদি ইনকাম করি আমি একটা পদবি পাই সেলস এক্সিকিউটিভ যার সাথে আমার ট্যুর পরে কক্সবাজার বিমানে 3 দিনের জন্য একটা মানুষের যদি বিমানে কক্সবাজার 3 দিনের জন্য যায় বেড়াবেন সাপোজ আমার মতো একজন যদি যায় কত টাকা খরচ করবে পারে কত 50,000 টাকা 3 দিন বিমানে তাই না আমার মতো একটা কাম লাগে কোম্পানি খালি এই নেটওয়ার্ক সরানোর কারণে বা এই ভালো করে কাজ করার কারণে কি দিছে 3 দিনের ট্যুর দিছে যে তুমি ঘুরে আসো অনেক কাজ করছো একবার 7,500 টাকা পাইলে তারপরে যেটা আছে এই একই অ্যামাউন্ট যদি আমরা 5 বার পাই সিনিয়র সেলস এক্সিকিউটিভ পদবি পরে এই ভ্রমণ পরে ইন্ডিয়া পদবি হলো সিনিয়র সেলস এক্সিকিউটিভ তাহলে ইন্ডিয়া যদি আমি যাবো আমার পাসপোর্ট অনেক ঝামেলা না বা টাকার দরকার আছে ইন্ডিয়া যদি আমাকে 8 দিন বা 4 বেশি দিন নিয়ে যায় তাহলে আমার কি ওই জায়গায় অনেক টাকার দরকার না আমরা যাবে পাই সচরাচর পারি না বাংলাদেশ ঘুরতে তো আগে একদম বাইরে যায় বাকি দেশ আমরা কম ঘুরবো এই একই অ্যামাউন্ট যদি আমি 10 বার পাই মার্কেটিং ম্যানেজার যার ট্যুর পরে নেপাল ভুটান আচ্ছা এই জায়গায় এমন কেউ আছে নেপাল ভুটান গেছে নাই অনেকের আছে না দেশ বিদেশ ঘোরার স্বপ্ন আছে না স্বপ্ন সবার আছে কিন্তু আমরা কি সেটা বাস্তবায়ন করতে গেলে একটু কষ্ট করা লাগে ওই জিনিসটা আমরা বুঝি না তাই না আচ্ছা এই একই অ্যামাউন্ট যদি আমি 25 বার পাই তাহলে আমি সিনিয়র মার্কেটিং ম্যানেজার মালয়েশিয়া ট্যুর পরে মালয়েশিয়া কি দেখছে কেউ কোনোদিন না ওটা বাদে দিলাম যদি আমি 50 বার পাই এই একই অ্যামাউন্ট 7,500 টাকা আরএসএম আরএসএম হলে আমি পাই হজ করার সুযোগ আচ্ছা একটা মুসলিমের সবচাইতে বড় নিয়ত বা বড় টার্গেট কি থাকে
হজ করেন না? আমার মতো কামলা যদি চিন্তা করে যে আমার ফ্যামিলি বাইসে যাবো 5 দিন 10 দিনের জন্য, তারপরেও কিন্তু দৌড় দিব যদি ফ্রিতে হজ করার সুযোগ পাই, তাই না? আমার কোম্পানি এই জিনিসটাও এনে দিয়ে দিছে, তুমি যদি কি অন্য কোনো ধর্মের মানুষ হও তোমাকে 1 লাখ টাকা দিয়ে দেবো, কিন্তু যদি মুসলিম হও তাহলে তো তুমি অবশ্যই চাবো আমি যাবো, তাই না? 2 দিনের দুনিয়া সবারই কিন্তু নিয়ত আছে যে আমি আর কিছু পারি আর না পারি হজ করার যদি সুযোগটা একবার পাই, সেই সুযোগটা আমার কোম্পানি ফ্রিতে দিয়ে দিছে। খালি কি আমি এতে কাজ করছি, কাজ কি আমি কি মাটি কাটছি, আমি কি অন্য কোনো জায়গায় যায় কারোর সাথে কিছু করছি, আমি কি এই জিনিসগুলো ঘরে ঘরে যায় বিক্রি করছি, মার্কেটে সেল করে যাচ্ছি, আমার কি কাস্টমার দরকার না, আমার ব্যক্তি দরকার, সন্তান দরকার, তাই না? তাইলে এই 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 পদবিটা যদি আমি আমার আন্ডারে যদি 10 জন বা 9 জন আরএসএম থাকে, আমি ওই ন্যাশনাল সেলস ম্যানেজার এনএসএম, যা হলে আমি 15 লাখ টাকা দামের একটা প্রাইভেট কার পাই কোম্পানি থেকে। কোম্পানি আমার কিসের জন্য গাড়ি দিল? কারণ আমি তো গাড়ি ইনকাম করলে কিনবারই পাই, অত টাকা যদি ইনকাম করি গাড়ি কেনা সম্ভব না। তারপরেও আমার কোম্পানি একটা 15 লাখ টাকা দামের গাড়ি আমাকে দিতেছে। আমরা কি চিন্তা করি? আমরা চিন্তা করি গাড়ি, বাড়ি, ভালো একটা পজিশন, তাই না? ভালো একটা নারী চাই, তাই না? ভালো একটা নারী তো আমার কোম্পানি আর কতদিন পরে গটকালি শুরু করে বউ নাই বউ দিব, জামাই নাই জামাই দিব। সত্যি কথা, এই কোম্পানি এমন একটা কোম্পানি যে বাংলাদেশ গ্রাস করতে বা যা যা লাগে একটা মানুষের সমস্ত কিছু দিয়ে দিব। তাইলে এরপরে যেটা আছে, আমার আন্ডারে যদি 6 থেকে 7 জন এনএসএম থাকে, ন্যাশনাল, তাহলে আমি আইএসএম ইন্টারন্যাশনাল সেলস ম্যানেজার, যেমন আমি হবো, তাহলে 30 লাখ টাকা দামের একটা ফ্ল্যাট আমার। আচ্ছা, আমার তো বাড়ি করতে ওটা লাগে না, কষ্ট লাগে, কারণ আমাকে রেডিমেড একটা দিয়ে দেয়, ভালো না? ভালো না? যেমন আমি এই এত দূর আসা লাগবে, যেমন হজ করার সুযোগ পেলাম, তখন তো আমি একটা ভালো স্যার, তখন আমি ভালো তখন না, এই যে এই এনপিএল এ আসার কারণে আমার মতো একটা কামলার কথা আপনারা বসে বসে শুনতেছেন, এটা কি সম্মানের কাজ না? কতটা সম্মানের হিসাব আছে। আর যদি এই আরএসএম হয়ে আমি হজ করে আসি বা এই যে এনএসএম হয়ে 15 লাখ টাকা গাড়ি নিয়ে এই জায়গাটার মধ্যে ঢুকি, তাহলে তার সম্মানটা কতখানি আসবে? অনেক বেশি না? তাহলে কি আমার তখন কিছু বোঝা লাগবে না? তখন কিন্তু লোকজন আমার কিছু করবো। আচ্ছা, তারপরে যদি 3 থেকে 4 জন আমার আন্ডারে এই আইএসএম থাকে, আমি লাস্টের পদবি যেটা পাই সেটা হচ্ছে ইডি। যা পাইলে 60 লাখ টাকা ক্যাশ আমার ক্যাশ দিয়ে দিব কোম্পানি। তাহলে আমাকে এটা কি ওই যে পেনশনের সাথে বেশি দিছে না? হ্যাঁ, সরকারি পেনশন 10 লাখ টাকা, তার সাথে দিছে আমার 60 লাখ টাকা। আমার এই যে আমি খালি এই পয়েন্টগুলোর জন্য তো আমি ইনকাম করি, এই কয়টা জিনিসের জন্য আমি ইনকাম করি না? একটা হলো টাকা জমাবো, 2 হলো বাড়ি করবো, 3 হলো গাড়ি কিনবো, 4 হলো বিয়ে করবো ভালো একটা, তাই না? এই 4টা জিনিসের জন্য যারা বিয়ে করছে তারা আবার করবে। আচ্ছা, যারা বিয়ে করছে তারা আবার করবে, তাহলে কোনো সমস্যা, তাহলে তাকে বয়স আমার পিটাইবো। আচ্ছা, যাই হোক, তাহলে এই জিনিসটার জন্য তো আমরা এই কাজগুলো করি, তাই করি না? আমি এতদিন কি করছি, ইনকাম করছি, ঘুরছি, যে কয় টাকা কামাই করছি সব খাইয়া পুরা শেষ, যে কারণে আমার কোম্পানি গাড়ি দিল, বাড়ি দিল, টাকা জমানোর চিন্তাও নাই, তোমাকে দিয়ে দিছি, তাই দিছে না? তাহলে এই টাকাটা আমার কিসের জন্য দিচ্ছে? আমি কি এনে একটা টাকা ব্যয় করছি? লাখ লাখ টাকা জমা দিয়ে চাকরি নিতেছি, কারো কাছে আমি কোনো ডকুমেন্টস চাচ্ছি যে তুমি এই যে এত বছর ডিগ্রি পাশে সার্টিফিকেট দাও বা ইয়া দাও চাচ্ছি? এই জায়গায় আমি সবাই কিছু ইয়া করতেছি, সুযোগ দিতেছি। কিসের? তুমি যদি মুসির ছেলেও হও, তুমি যদি নাপিতের ছেলেও হও, তুমিও বংশ বিস্তার করতে পারো, তুমিও মানুষ, তাই না? আমি কিন্তু সেই সুযোগ দিছি তুমিও বংশ বিস্তার করবো, কারণ তুমি মানুষ, তুমি বিয়ে করলে তোমার দ্বারা সন্তান হবো না? কোটিপতির সন্তান যদি সে বিয়ে করলে বাচ্চা কাচ্চা হয়, তোমারও তো হবো, হবো না? তাহলে আমি সেই সুযোগটা এই জায়গায় কি আমার এনপিএল দিছে বেকারত্ব দূর করার জন্য। আমার সমাজে অনেক বেকার, কিন্তু কি তারা এই লেখাপড়াকে ব্রেন সেট আপ ঠিকই করে, কিন্তু সেই ব্রেনটা কাজে লাগায় না। সেই ব্রেনটা কাজে না লাগায় ওই লেখাপড়াটা ধানের খেতে মাটি দেয়, তাই না? কিংবা যায় সে রাস্তাঘাটে রিক্সা চালায় মাটি দেয় ওই স্বপ্নটা। অথচ লেখাপড়া করছে, ছোট থেকে চিন্তা করছে আমি একটা ভালো চাকরি নেবো, বাপ মায়ের স্বপ্ন ছিল তুমি একটা বড় পজিশনে যাবা, কিন্তু যাই সে এই লেখাপড়া শেষ করে কি করে, চাকরি বাকরি না পাইয়া এই বুঝ দেওয়ার কারণে বা বিভিন্ন জায়গায় এই যে ইয়া করার কারণে কি তারা যায় সে এই স্বপ্নগুলো মাটি দিয়ে দেয়, তাই না? আচ্ছা, যদি এই কাজ, তাহলে এই কোম্পানি যে দেশ বিদেশ ফ্রিতে ঘোরাইতেছে বা এতগুলো সুযোগ সুবিধা, এই জায়গায় কি এমন কোন পয়েন্ট আছে যেটা খারাপ? খারাপ কোনো পয়েন্ট আছে? এর কি লোভনীয় কোনো পয়েন্ট আছে?
আমি কি আপনাদের থেকে 5,000 বা 10,000 টাকা নিছি যে নিয়ে এসে এই লোক দেখাইতেছি ভাইয়া করতেছি একটা টাকাও নেই নাই, তাহলে আমার কি দরকার? আমার কোম্পানি আমাকে এই দায়িত্বটা দিছে, তুমি মানুষের বোঝাও, বেকারত্ব দূর করো। আর এই জায়গায় আরেকটা প্রশ্ন আছে, এত কিছু কোম্পানি আমাকে, কোম্পানির লাভ কি আছে না? কোম্পানির লাভ কি? কোম্পানি আমাকে এত কিছু দিতে কিসের জন্য দিতেছে? কোম্পানিকে আমার খারাপ জিনিস দিতেছে নাকি আমাদের টাকা বেশি নিতেছে? কোনটা করতেছে? কারণ 1 কোটি টাকা, 1 কোটি লোক যদি এই নেটওয়ার্ক যদি তৈরি হয়, 1 কোটি লোক হয়, 1 কোটি লোকের থেকে যদি আমি 600 টাকা করেও নিই বা 1 টাকা করেও নিই, তাও তো 1 কোটি টাকা, তাই না? আমরা কিন্তু হিসাব কম করি, কিন্তু আমি যদি 1 কোটি টাকা, যদি 1 কোটি নেটওয়ার্ক তৈরি হয়, এই প্রোডাক্টগুলো যদি আমরা কিনি 600 টাকার যদি প্রোডাক্ট কিনি 600 কোটি টাকা, তাই না? 600 কোটি টাকাকে আমরা হিসাব করি, আমি মনে করি আমার মতো আমার 600 টাকা গেছে, কিন্তু আরো লোকজনের যে যাইতেছে ওই চিন্তা কিন্তু করি না। কিন্তু ওই 600 কোটি টাকা দিয়ে আমার কোম্পানি কি করতেছে বা আরো টাকা নিতেছে, এটা কি করতেছে? সে কি করতেছে? দোকানদার সাথে জিনিস উৎপন্ন করে সেই জিনিসটা তোমাকে দেয়া কি করতে, নেটওয়ার্ক বাড়া সরাসরি কাস্টমারের হাতে দিতেছে, কেন? আমার কোম্পানির লাভ। আমি একটা সাবান কোম্পানি, সাপোজ এটা আমি সাবান তৈরি করছি, একটা সাবান তৈরি করছি আমার নামে, আমার নামে যদি একটা সাবান তৈরি করি, আমার কি সবাই চিনে? কেউ চিনে? চেনে না। আমার তাহলে কি করো, বিজ্ঞাপন দেওয়া লাগে না? দেওয়া লাগে? বিজ্ঞাপনের পিছনে কোটি কোটি টাকা যায় না? আচ্ছা, তারপরে কি ডিলার আছে, সাব ডিলার, এজেন্ট, হোলসেলার, তারপরে একটা কাস্টমার, সবার শেষে না? তাহলে এই পয়েন্ট গুলোতে কোটি কোটি টাকা খরচ হয় না? একটা কোম্পানির একটা সাবান তৈরি করতে সর্বোচ্চ 20 টাকা খরচ হয়, আর এই নেটওয়ার্কটা ছড়াইতে ভাই, এই যে এই বিজ্ঞাপন দিতে ভাই করতে কোটি কোটি টাকা খরচ হয়। তাইলে আমার কোম্পানি কইতেছে আমি ওটা না করে আমি এটা কাস্টমার, আমার সাবানটা আমি কি ডাইরেক্ট কাস্টমারের হাতে দেব, ডাইরেক্ট কাস্টমারের হাতে দিলে কোটি কোটি টাকা কোম্পানির পয়সা যায়, তাই না? কোটি কোটি টাকা যদি পয়সা যায়, কোম্পানি যদি এই জায়গা থেকে 40 টাকা করে লাভ করে বা 20 টাকা করে যদি লাভ করে, তারপরে কত টাকা আসে হিসাব আছে? কোটি কোটি নেটওয়ার্ক ছড়াইলে এই 20 টাকা করে লাভ করলো 20 কোটি টাকা, তাই না? তাহলে আমার কোম্পানি যদি এত টাকা লাভ হয়, আমার তোমাকে 1 কোটি টাকা দিতে পারবো? আমার কোম্পানির লাভটা আমি বুঝছি। তারপর কি আছে, আনন্দের সাথে কাজ করা যায়। আচ্ছা, আমরা এই জায়গায় কি মারামারি করতেছি কেউ? আমরা এই জায়গায় বকা দিচ্ছি কাউকে? না, আমরা হাসিয়াও কথা কইতেছি, আবার গম্ভীর হয়েও কথা কইতেছি। কিসের জন্য? এই সমাজের জন্য, সমাজের চিন্তা ভাবনার জন্য। কারণ আমরা লেখাপড়া ঠিকই করি, এটা কাজে লাগাই না, বা একটা কাজ করার আগে চিন্তা করি এটা আমি পারবো না, আমার দ্বারা হবো না। কামলা দিয়ে খায় আঙ্গের অভ্যাস হয়ে গেছে, তাই হচ্ছে না? আমরা যদি ভালো কোনো পজিশনে যাই বেড়ে যাই, আঙ্গের মাথা ঘোরায়, পেটে ব্যথা করে, কত কিছু হয়। আচ্ছা, যাই হোক, তাইলে আনন্দের সাথে কাজ করা। যেমন আমি এই যে ঘুরবার যাবো, আমি কি একলা যাবো না? আমার এই যে আমার আন্ডারে যদি 50 জন বা 100 জন লিডার হয়, তারা একসাথে যদি কক্সবাজার যায়, অনেক লোক না? আমার চিনে তো সবাই নাকি, আর কাউকে না চিনলো, বা আরো নিচে যে লিডার হইতেছে ভাই সবাই সবাই যোগাযোগ আছে না? সবাই একসাথে ঘুরবার গেল, মজা লাগছে না? আবার সবাই একসাথে হেড অফিসে যাইতেছে, আনন্দের সাথে পুরস্কার নিতেছে, অনেক কিছু নিতেছে, অনেক সেমিনার আছে, অনেক সেলিব্রেশন আছে, সবকিছুতে আমরা যদি অ্যাটেন্ড করি, বা এই যে ইয়ার শুনতেছে আজকে প্ল্যান বোঝাইতেছি না, প্ল্যান করতেছি, পরবর্তীকালে স্যারেরা আসবো বা আমরা হেড অফিসে যাবো, ভালো ভালো পজিশন দেখবো, অনেক ভালো ভালো লোক আছে এই জায়গায়, সরকারি চাকরিজীবী আছে, সেনাবাহিনী থেকে শুরু করে ভালো ভালো লেভেলের লোক আছে। তাইলে ওই জায়গায় যান আমরা যাবো, তখন কি এখন ভালো লাগবো না? অনেক ভালো লাগবো। ঘুরতেছি ফিরতেছি, কাজের কোনো ফেরা নাই, কাজের ফেরা আছে না? তাহলে এই জায়গায় আনন্দের সাথে কাজ করা যায়, সে মিলে। আচ্ছা, সুস্বাস্থ্য পাওয়া যায়। সুস্বাস্থ্য কেমনে পাওয়া যায়? এই যে আমি এত টাকা ইনকাম করতেছি, আমার ফ্যামিলি কি শর্ট করবো কোনো কিছু? আমার ফ্যামিলি চাইতে পূরণ হবো না? ফ্যামিলি যদি ঠিক থাকে, আমার কি টেনশন থাকবো? না, আমিও ভালো আছি, ফ্যামিলিও ভালো আছে, সবার চাহিদা পূরণ করে আমি কি অনেক ভালো আছি, তাহলে কি আমার মানসিক শান্তি আছে না? মানসিক শান্তি যদি একটা মানুষের সাথে থাকে, সে কি সুস্বাস্থ্য পায় না? একটা মানুষের টেনশন থেকেও কি হয়? হার্ট অ্যাটাক হয়, হয় না? অনেক হয়, অনেক রোগ হয়, অনেক অসুখ বিসুখ থাকে। তাহলে এই জায়গায় আমি কি সুস্বাস্থ্য পাই? পাই। প্রচুর সম্মান পাওয়া যায়, যে কথাটা আমি আগে বললাম, আমার মতো একটা কামলা, আমার মতো কামলা কেউ আগে দেখছে? দেখছে? কেউ চিনে না? সবাই কার কথা হচ্ছে? ডাক্তারের কথা না? ডাক্তার চিনে, আমার চিনে না। কিন্তু দেখি যে আমার মতো একটা কামলা বা ডাক্তারের চাইতে বয়স কম বা আপনার চাইতে বয়স কম, তাই না? আমি এই জায়গায় দাঁড়ায় কথা বলতেছি, আপনারা মন দিয়ে শুনতেছেন, এর চাইতে বড় সম্মান আর কিছু হয় না। এই জায়গায় এই কাজটাই, যে লিডারগিরি করব তার কাজটাই এটা।
তাইলে এই জায়গায় যে প্রচুর পরিমাণে সম্মান পাওয়া যায়, এটা তার এই জায়গায় যারা আছে আজকে তারা যদি কাজ নাও করে, আমি বাইরে গেলে মনে হবে না এই লোকটার কথা আমরা শুনছি। আর কিছু না করুক, অন্তত একটু হলেও কথা বলবো ভালো করে, না? আর যার মেন্টালিটি খারাপ, যার মানসিক চিন্তা ভাবনা নেগেটিভ সবসময়, সে করবো কি দেখছি, তাই না? আচ্ছা, তাইলে দ্রুত অবসরে যাওয়া যায়। দ্রুত অবসরে কেমনে যাবো? 6 মাস বা 1 বছর বা 2 বছর কষ্ট করার পরে আমরা অনেকটা রিল্যাক্স, কারণ আমার আন্ডারে অনেক লোক আছে কাজ করার মতো, প্যারা নেওয়ার মতো। আমার আর প্যারা নেই, আমি কি করবো? আজকে যে সরকারি হলে কি করতেছে, সেমিনার করাইতেছে, এটা কমু আমার গল্পটা কমু। আমি কোন জায়গাতে উঠে আসছি, মুসির ছেলে আসিলাম নাকি হচ্ছে নাপিতের ছেলে আসিলাম, ওই গল্পটা কিন্তু করবো। আমি কিন্তু প্ল্যান শো করবো না সেই সময়, করবো আমি তোমার কি কোনো চেয়ার পারে এই জায়গায় বসে থাকবো আর দেখবো নতুন লোক কারা আছে, তারা কেমনে কি করাইতেছে, তারা কি মানুষকে বোঝাবার পারে না বোঝাবার না পারে, সেটা দেখবো। দেখার পরে কি করবো, আমার গল্পটা আমি তুলে ধরার পরে মানুষের মোটিভেট করা যাবে আরো বেশি। মানুষ কি করে চিন্তা করো, মুসির ছেলে যদি পারে আমি পারি না কেন, তাই না? তাইলে দ্রুত অবসরে যাওয়া যায় এই কথার আরেকটা মিনিং যদি আমি করি, তাহলে সরকারি চাকরিজীবী বা বিভিন্ন পেশার চাকরিজীবী আছে, তাকে বয়স নির্ধারণ করা থাকে, তুমি এত থেকে এত বছর পর্যন্ত এই চাকরিটা করবে, পাবা, তারপর তুমি রিটায়ার পাবা, তাই না? কিন্তু আমার এই জায়গায় কিন্তু সেই বয়স সীমাও নাই, আমি যে কোনো টাইমে রিল্যাক্স পাই। যদি আমার আন্ডারে লোক থাকে অনেক, আমার টেনশন এমনি কম, আমি রিল্যাক্সে কাজ করি, কোনো সমস্যা নাই। তাহলে কি আমি রিল্যাক্স পাই না? ওর কি অবসর হয় না? আমি তো সারাক্ষণ কাজ করতেছি না, ওরে তো অবসর। কারণ আমরা যদি অবসরেও যাই, বাড়ির কাজ তো ঠিকই করি, করি না? তো সেম বাড়ির কাজের মতো করে আমি তখন এই কাজটা করবো, কালকে ঠিক করছে বাড়ির কাজের মতো করে আমি এই কাজটা তখন করতে পারি। সর্বোচ্চ 1 থেকে 1.5 বছর যদি আমি কষ্ট করি, ভালো ভালো পজিশন আমি পারি। যেমন আমার মতো একটা কামলার সাথে এই জায়গায় স্যারেরা আসার কথা আছে এই সপ্তাহের মধ্যে, কারণ আমার মতো একটা লোক যে কিনা যাক কিনা মানুষ চিনে না, মানে দামই দেয় না, তাহলে সেই মানুষের সাথে যদি ওই যে গাড়ি পাওয়া লোক বা ভালো ভালো লোক আসে, শিক্ষিত লোকেরা আসে, যদি আমার কয় আরিফ সাহেব, সাপোজ ফোন দিলেও কয় আরিফ সাহেব, বা ভালো ভালো স্যারেরা আমার কি করে ফোন দেয় একলাই নিজে ইচ্ছা, খালি এই কাজটা লাগে। কারণ কি আমি গুরুত্ব দিয়ে কাজ করাই, বা সারাক্ষণ কাজের কথা কই, কেউ করুক আর না করুক, যে কারণে আমার দাম দেয় তারা। তারা যদি এই জায়গায় যদি আসে যদি আপনাদের সামনে বা এমনি আসে যদি আরিফ সাহেব কয় বা হচ্ছে ভালোভাবে ডাকে বা আমার দাম দেয়, আমার সাথে কথা কয়, বা আমার তাগের গাড়িতে নিয়ে ঘোরায়, আপাতত আমি গাড়ি পাই নাই, তাগের গাড়িতে আমি ঘোরাই, তো আমার পিছনে লোক ঘুরবো না, তখন দাম দেবো না? অবশ্যই দেবো। তারা আজকে আমার সময় নষ্ট করতেছে, তাহলে কিন্তু তারা আমার পিছনে ঘুরবে। অন্যের উপকার করা যায়, আমি যদি বেশি বেশি টাকা ইনকাম করি, তাহলে কি অন্যের উপকার করতে আমার বাঁচবো? এমন তো আমারই নাই, আমি আরেকজনের দিব কি এই চিন্তা করি না? যেমন আমার বেশি বেশি থাকতো তখন তো দিতে পারবে না, তখন আমার পরিবার তো এমনি বাইসে আছে, ভালোভাবে আছে, অনেক শান্তিতে আছে, আরেকজন খায় বাসো। এমন তো আমরা চাইলেও পারি না, কই যে আমারই নাই কি দিব। আচ্ছা, তারপরে যে আছে ঝুঁকিমুক্ত বিনিয়োগ এবং ইনকাম করা যায়। আমি যে এই যে 1000 টাকা শুরু করে 1500 টাকা ব্যয় করছি এই জায়গাটার মধ্যে, আমি কি এই জায়গাটা দিয়ে থুছি না আমি কিছু নিছি? আমি আমার প্রয়োজনীয় জিনিস নিছি না? তাহলে কোম্পানিতে কি আমার 1 টাকাও আছে? না। কোম্পানি যদি হাইরাও যায়, মইরাও যায়, জাহান্নামে যায়, তারপর আমার কোনো চিন্তা থাকার কথা না, কোনো টেনশন নাই। ঝুঁকিমুক্ত বিনিয়োগ হলো না এটা? জি। ইনকাম যে পাওয়া যায় এটা কি আমি দেখছি না? ইয়েস। এখন কি আমার বিশ্বাস করার পালা, তাই না? যে আমরা পাই কি না পাই, যদি নাই পাই তাহলে আমার মতো আমরা এটা কি করে, এটা আমি সময় নষ্ট করতেছি, এটা না করে তবে মাঠে ঘাটে বা যে কোনো জায়গায় কাজ করে পারি, কাজ করলে তো আমার টাকা দেয় না, তাহলে আমি এটা কিসের জন্য করি? ভোটটা কিনছি আমার পকেটের টাকা দেয়, কিসের জন্য? আমি যে সময় নষ্ট করতেছি, এই যে একের পিছে পিছে ঘুরি, এর পিছে পিছে ঘুরি, বা আমি কথা কইতেছি বা ইয়া করতেছি, আমি নিজের খাই যাচ্ছি না, কারো বাসার থেকে খাই যাচ্ছি আমি, আমার কিসের দায়? আমি যদি এই জায়গাতে টাকাই না পাই, আমার দায় আছে? টাকা পাই দেই তো আমি করি নাকি? আচ্ছা, তাহলে এই জায়গায় যে পয়েন্টগুলো আমি তুলে ধরছি, এই পয়েন্টগুলো কি ভালো না খারাপ? ভালো। আমরা এই যে একটা জিনিস যেটা আমরা যে কোনো কাজ করার আগে কিসের জন্য পারবো না বা পারি না, যদি আমি 15 আমার এই কোম্পানি দিছে 15 থেকে 60 বছর পর্যন্ত লোকজন এই সুযোগ সুবিধার আওতাভুক্ত হতে পারে। 15 বছর যারা আছে, ছেলে হোক মেয়ে হোক, 15 বছর থেকে শুরু করে, তারা কি হয় স্যারের পিছনে ঘুরে, না সেরির পিছনে ঘুরে, সময় নষ্ট করে, বাপের টাকা ফুরায় আর কি করে, সেরি বা স্যারের পিছনে ঘুরে, তাই করে না? বাপের টাকা যাইতেছে, তার তো টাকা যাইতেছে না, মোবাইল কিনে, আর মোবাইল কিনে কি করে, হয় গেম খেলে, না সেরির সাথে চ্যাটিং করে, করে না? এই যে কয় আমি করি না, আমি তার কম, তুমি তো একটা সেকেন্ড হইলেও কোনো সেরিজ দেখছো, কি দেয় না? ভালো লাগে না? কারণ কি আগের বয়সে আপনারা কিছু করেন নাই, ঘুমে যাচ্ছে
ঘুমাতে পারছে? আচ্ছা হালকা। আচ্ছা যাই হোক, আজকে আমি আস্তে আস্তে করে যে কারণে ঘুমাতে পারছে। আচ্ছা যাই হোক, তাইলে এই জিনিসটার পিছনে সময় নষ্ট করে নাই কারা কারা, একটুখানি মন দিয়া, বয়স হোক আর না হোক, এখানে লজ্জার কিছু নাই, একটুখানি মন দিয়া করবেন খালি। এই জিনিসটার পিছনে সময় নষ্ট করে নাই কারা কারা? 105% নষ্ট হবে। আচ্ছা, এটার পিছনে কিন্তু সময় সবাই নষ্ট করছে, কম আর বেশি বয়সকালে বা কম বয়সে। তাহলে এই যে পরে এখনকার বলে অনেক যদি কই তোমাকে এই কাজটা আমি দিমু, তাহলে কি করবো? কব বাপের টাকা আগে ফুরায় নেই, আমার বাপের আছে, বাপের খায় গেছে, চর্বি জমে গেছে। মায়ের কাছে 15 বছর কে 18 বছর হইলেও বা 20 বছর হইলেও খোকা। বাংলাদেশে অন্য দেশের দিকে যদি তাকায়, 18 বছর হওয়ার পরে ওই পোলা মানে কি করে, খাওয়ানো কম দেয়, সবকিছু কম দেয়, ও অ্যাডাল্ট, ও কাজ করে খাবো, কাজ না করলে আর খাওয়া কম। কিন্তু আমার বাংলাদেশে মায়ের কাছে খোকা, বাপের কাছে আদরের দুলাও, তুমি কাজ না করলেও চলে, তোমার কষ্ট হইতেছে আমি করি, তাই না? এই কিন্তু স্মার্ট বাংলাদেশ। যে কারণে কি এরা অলসতায় ভুগতাছে, দিন গেলে তারা বেকার, তাদের বউ থাকে না ঠিক সময়, কিসের জন্য? তুমি ইনকাম করো না, তুমি কি কাজ করো না, তোমার মতো মানুষের থাকা যায় না। বউ থাকে, ইনকাম যদি না করে, তুই কামাই করস না, কত কি গালি দেয়, তাই না? অবশ্যই দেয়। তাহলে আমার যখন ইনকাম থাকবো তখন আমার কি নাই, শ্বশুর বাড়ির তো অভাব নাই, আমি কি করবো? এই জিনিসটা কয়দিন পরেই নেই, আমার বয়সটা একটু বাড়ুক। ইনকাম না থাকলে শ্বশুর বাড়িতে যাবো না। ইনকাম যখন থাকবো তখন কারোর কাছে আদর চাওয়া লাগবো না। এলাকায় আমার শ্বশুর বাড়ির অভাব নাই, শরীর বাপেরা আফসোস করবো আমার সাথে মাইয়া দিবা না পায়া, তাহলে সেইভাবে যদি আমি ঘুরে না তুলি, খালি শরীর পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করি, তাহলে আমি কোন দেশে যাবো? কোন দেশে আমি ভাত পাবো? তাহলে আমার কি সেই কাজটা করা উচিত না? আমি যখন সেমিনার করাই বা সেমিনার হলে কই, আস্তে আস্তে কইলে মানুষের ঘুম ধরে, জোরে কইলে কয় যে জোরে জোরে কথা কয়, শকুনের মতো চায়া থাকছি। 100% কয়, এদের এই লোকগুলোই কয়, এদের বসে আছে না দুইজন, এই দুইজনই কয়, বাবার ফ্যামিলি লোক কয়, ডাক্তারও কয়। আমি যখন সেমিনার পাই, শকুনের মতো চায়া থাকে, লাগে আজকে রিল্যাক্সে কোথায় দিতে, আরেকজন ঘুমাইতেছে। ও ডাক্তার মানুষ তো আমার মতো। ওই তো, তাহলে আরেকজন ঘুমাইতেছে মনে হচ্ছে। আচ্ছা, তাইলে এই পয়েন্টগুলা আমি যে ধরলাম, সাপোজ এদের যারা মুরব্বী আছে, তাকে কি পোলাবান নাই? আছে না? আছে। আমি কি ঠিক কথা কই নাই? তো পোলাবান কি করে এই বয়সে? ওরা যদি একটুখানি কষ্ট করে লেখাপড়া করতে, যে টাকাটা বাপের ব্যয় হয়, যদি চিন্তা করে যে আমার বাপের কষ্ট হইতেছে, আমি একটু হাল ধরি, লেখাপড়ার পাশাপাশি বা সব কাজের পাশাপাশি এটা করা যাচ্ছে, কারো কোনো সমস্যা আছে এই জায়গায়? আমি কইছি তোমার সব কাজ বন্ধ করো, কিছু কই নাই। আমি কইছি তুমি ভালো একটা পজিশনে যাও, যেমন আমি লেখাপড়া করি, স্টুডেন্ট আছে বা বিভিন্ন পেশায় যুক্ত আছে, আমি এই জায়গা থেকেও ভালো কিছু পাইতেছি, ওই জায়গা থেকেও আছে, তাহলে আমার যত চেনা জানা লোক আছে, যত পরিচিত লোক আছে, তারা কি আমাকে দাম দিব না? তখন কিন্তু তারা আমাকে অনেক দাম দিব, আর তারা আমার পিছে পিছে ঘুরবো। কিন্তু এই সময়টা আমার একটু ধৈর্য ধরে কাজ করা লাগবে। এই সময় নতুন অবস্থায় আমি যদি কাজ করি, মাঠে নামি, অনেকে আমার দাম দেয়, অনেকে দেয় না। আমি আগে যেমন রাস্তাঘাটে প্ল্যান শো করছি, রাস্তাঘাটে না বাড়িতে, কিন্তু খাতা কলমে যেমন প্ল্যান শো করছি, মানুষ থাকে নাই, কয় কি বুঝাইতেছে। কিন্তু এখন যখন বোর্ডে সেমিনার করাই, তখন আমার লোক থাকে। কিছু জানেন, বোর্ডে আমি কতজনকে একসাথে বুঝাইতেছি, আমার সময় কম লাগতেছে, সবই কম। তাহলে খাতা কলমে বুঝাবে যাবো 2 জন বা 3 জন সর্বোচ্চ, তাই বেশি হয়ে যায়, তাই না? তাহলে আমি যে কাজটা এদের দিতেছি, সবাই সেমিনার হলে আসলে কয় যে কাজটা সহজ, কিন্তু পরবর্তীকালে যে দরকার বাইরে গেলে কয় আমি আর করবো না, এত কথা বলে থাক, জামাই বাড়ি গেলে যদি বসে তাহলে কথা কই না করে, এর লেগে সময় নষ্ট। আচ্ছা, সর্বোচ্চ আমি কয় দিনে কত দূর যাবে পারি, এই অঙ্কটা দেয় আমার